কিছু কথা বলবো, তো সব জানি না। হুজুরের জিন্দেগি নিয়ে যদি আলোচনা করো ওলামা একরাম, অনেক পুরন আলেম মারা গেছে, অনেক পুরন জাকের ভাইরা মারা গেছে। হুজুরের কথা আমরা অনেকেই জানি না, অনেকেই কিবলা জানকে দেখি নাই, আবার তারা হলে বায়াতের সঙ্গে ঠিক মতো বসার সুযোগ জোটে নাই। মুসলমান 1988 সালে মুসলমান শুনে নাও, আমাদের বাড়ির পেশ ইমাম বর্তমান যিনি, মুসলমান শোনো, জাকের ভাইরা শোনো, কিবলাদান হুজুর ইমাম হিসেবে নিয়োগ দিলেন। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কয়েকটা আমি কথা বলে শেষ করব, অন্যদিকে নয়। আমি শুধু তরিকাপন্থী কয়েকটা কথা বলবো, কারণ আজকে মিশন নিয়ে আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ওরস শরীফের আলোচনা, তরিকাতের আলোচনা, কিবলাদান হুজুরের সম্মান। কারণ মুর্শিদ কি রতন ছিল এটা জাকের ভাইয়েরা বোঝায়। আর এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে এমনও পুরন জাকের আছে যারা দয়ালের কদমে গোড়াগড়ি করার সুযোগ পেয়েছে, দয়ালকে পেয়েছে, ছোট্টবেলা পেয়েছে। ও মুসলমান, এখন তো অনেকেই সেই দয়ালের দেখার সুযোগ আমাদের হয় নাই, যারা দেখেছি তারা ধন্য। এই জন্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বারবার বলে আপনারা বেশি বেশি করে পুরন জাকেরদের কাছে যেয়ে বসবেন, কারণ আমার বাবার হাতে গড়াতে জাকেররা আছে, তাদের কাছে বসলে দয়াল নবীজির ফায়াজ পাবেন, দয়ালের ফায়াজ পাবেন, হারানো জিনিসগুলো ঘুরে আপনার ফিরে পাবেন। কারণ তরিকাতের আদব যদি শিখতে হয় ওই মুরব্বিদের কাছে যায় বসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনব, কিবলাদান হুজুর যখন নিয়োগ দিলেন, আলহাজ মাওলানা লক্ষ্মীপুরে ওস্তাদিকে যখন নিয়োগ দিলেন, ওই বছরেই 5 জন ব্যক্তিকে কিবলাদান হুজুর হজে পাঠাইলেন পবিত্র কাবা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে। ওই কাফেলার মধ্যে আমার দয়াল বাবাদান আমাদের সম্মানিত যিনি খতিব আল্লামা আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেবকে পাঠাইলেন। উনি বললেন ওনার থেকে শোনা কথা আমি গুলো বলতেছি, শুনে নেন, এখনো জিন্দা আছে। আমি মাঝে মাঝে যে হুজুরের কাছে বসি, ওনার থেকে অনেক কথাগুলো আমি শুনি। উনি বললেন আমি গেলাম, যা পর আমি হারায় গেলাম, মদিনায় যায় হারায় যায় আমি বড় দিশেহারা হয়ে গেলাম, সাথীদেরকে হারায় ফেলেছি, আমি পাগলের মতো হয়ে গেছি, খুঁজতেছি চারিদিকে আমার সাথীরা গেল কয়। হঠাৎ করে দেখি আপন বান্ধব আপন মুর্শিদকে আমি দেখতে পাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, তাবাক সংবাদ শোনো, তাবাক খবর শোনো, তাবাক খবর শোনো, চিন্তা নয়। উনি বললেন আমি যখন দেখি হঠাৎ করে আমার পীর কিবলাদান সামনে, চিন্তা করলাম যে হুজুরের দেখতে পাইলাম, ঘটনাটা কি হুজুর তো আসে নাই, আমাদেরকে পাঠাইছে 5 জনকে কাফেলা করে, হুজুর কেন এখানে? আমি বললাম হুজুর, হুজুর আগে আগে হাঁটা ধরা দেয় না, আগে ধরা আমি যত তাড়াতাড়ি হাঁটি হুজুরের দেখতে আমি ধরতে পারি না। হুজুরের জন্য গতি বেড়ে গেল, এত দ্রুত চলছে, আমিও দ্রুত চলছি। দ্রুত চলতে চলতে হুজুর মুসলমান শোনো, হঠাৎ আমার এক আত্মীয় সঙ্গে হুজুর দেখা করায় দিলেন। হুজুর বললেন বাবা আমি এই সময় নয়, প্রতি মুসলমান হজের মৌসুম আসলে আমি মুজাদ্দিদ মদিনায় না আসলে ভালো লাগে না, আমি মদিনায় সবার আগে হাজির হয়ে যায়। জোরে বলা যাবে না আমার আওয়াজ। এ দুনিয়ার মুসলমান লক্ষ্মীপুরে উস্তাদি বললেন আমি আমার দেশকে যখন পাইলাম, এরপরে আমি আমার সাথীদেরকে খুঁজে পাইলাম। আবার যখন আমি হাঁটতে হাঁটতে যখন পাথরে ওই কঙ্কার মারতে গিয়েছিলাম, শয়তানকে পাথর মারতে, ওখানেও যে অনেক কষ্ট হয়েছিল। সবচেয়ে বেশি আমার আনন্দ লাগছে আমি ওই মদিনা শরীফের পাথরখানা চুমা খাইতে পারছিলাম না, অনেক কষ্ট হয়েছিল, অনেক ভিড় হয়েছিল।
আল্লাহর কসম করে বলি, আমার মুর্শিদ আমার হাত ধরে নিয়ে পাথরের মধ্যে সুমা লাগাইতে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, অনেকের কাছে এটা বড় আনন্দ লাগবে, অনেকের কাছে আমার এটা বড় প্রেশানিত হবে। চিন্তা করবি না হতে পারে কি পারে না। লক্ষ্মীপুরে বলেন, লক্ষ্মীপুরে উস্তাদি বলেন, আমি আমার কেবলাদানের সাহায্য নিয়ে, কেবলাদান আমার সাহায্য যদি না করতো ওই পাথরের মধ্যে আমি চুমা দিতে পারতাম না। অনেক কষ্ট করে চুমা দিলাম। হুজুর বললেন বাবা চুমা দেন, চুমা দিলাম। এরপরে চলে আসলাম। দিন চলে যায়, মাস চলে যায়। বিয়ে করেছি 15 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 15 বছর শাদী করেছি। হুজুরের মুসলমান শুনে নেন, সত্য একটা ঘটনা যেটা বলি ভালো করে শোনেন, যেটা শুনলে কাজে লাগবে। কারণ দয়াল কারোর উপকারে আসে না এমন কোন ব্যক্তি আমরা নাই। কারণ দয়াল আমার বাড়ি আসে নাই, দয়ালের বাড়ি গেছি আমরা। বিপদে পড়ে মানুষ বলে চারটুসি যায় বিপদ সারবে, আটটুসি যাও বিপদ সারবে, এটা সারবে, ওটা সারবে, ওটা পাবে। তাই তো তাদের কথায় বিশ্বাস করে দরবারে গেছি। আমার কেবলাদান হুজুর এমন মহান ওলি, এটা বুঝতে পারিছি। এখন যারা বুঝেছে তারাই দৌড়াইছে দরবারে, যারা বোঝে নাই তারা এখনো দূরে সরে আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তবে এমন একটা দিন আসবে কেবলাদান হুজুর বলে রাখিছে, সারা বিশ্বের মানুষ মাথা ঠুকা কান্দবে আর বলবে দয়াল আরো আগে কেন আসলাম না, আরো আগে কেন এই মুজাদ্দের কদম চিনতে পারি না, এই দয়ালের কদমে কেন আসতে পারি না। সেদিন চোখের পানি আর নাকের শিরা হয়ে যাবে, সেদিন আমি থাকবো না। সেদিন আর বেশি দূরে নয়, দূরে নয়। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমরা এখন সময় আছে দয়ালের কদম খানা আঁকড়ে ধরে। জোরে জোরে বলেন ঠিক কিনা। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। এই লক্ষ্মীপুরে হুজুর বলেন আমার 15 বছর শাদী করেছি, কোনো সন্তান হয় না। আমারে অনেকে আমার পিছে নামাজ পড়ে আর হাটকুড়ো মৌলবী বলে টিটকারি মারে। সবাই বলে হাটকুড়ো মৌলবী। আটটুসি দরবার আইয়া যার সন্তান না তার সন্তান হয়, যে অভাবে থাকে তার অভাবনাটন দূর করে দেয় আল্লাহ খাজা বাবার ওসিলায়। ওসিলা কার? জোরে বলেন কার? খাজার বাবার ওসিলায় আল্লাহ পাক দয়া করে। কিন্তু হুজুরের ইমাম এ আবার কেমন পীর গো, এ কেমন মুজাদ্দিদ, কেমন মুর্শিদ, যার ইমাম সাহেবই হাত পুরো, যার কোনো সন্তান নাই। হুজুর কি চোখি দেখে না এর নাকি ছেলে হয় না, ওর মেয়ে হয় না, যত কদের চাকরি হয় না হুজুরের কদমে নালিশ দিলে হয়ে যায়। কিন্তু কেবলাদান হুজুর এমন মহান পীর, হাটপুরো একজন ইমামের পিছে নামাজ আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা, কয়েকজন উলামা ইকরাম, অনেকগুলো উলামা ইকরাম একত্রিত হইয়া লক্ষ্মীপুরীকে ধরে নিয়ে গেলেন দয়ালের কদমে। হুজুর দেখে মিসকি একটা হাসি দিয়ে বলেন উলামা ইকরাম আপনারা কেন আসলেন? কেবলাদান হুজুর মৃদু হাসতেন, এত মিষ্টি একটা হাসি দিতেন। হাসি দিয়ে বললেন বাবারা, উলামা ইকরাম আপনারা কিসের জন্য আসছেন, কোনো খবর আসেনি বাবা? উলামা ইকরাম বলে হুজুর আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। হুজুর বলে কি নালিশ নিয়ে আসছেন বাবা? বলে বাবা গো, যাদের সন্তান হয় না আপনার কাছে নালিশ দিলে আল্লাহ তাদের সন্তান দেয়। বাবা গো, যারা অভাবে থাকে, অভাবনাটনের জন্য নালিশ দিলে আপনার কাছে আল্লাহ দয়া করে। কত মানুষ বিপদ থেকে উদ্ধার পাইল। আপনার পেশ ইমাম, যার পিছে আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, হুজুর সেই লক্ষ্মীপুরী সাহেব আজ 15টা বছরে বিয়ে করেছে, এখনো কোনো সন্তানের মুখ দেখে নাই। জাকের রাতে তাকে হাটকুড়ো বলে, আমরাও তারে হাটকুড়ো বলি। কারণ আপনি কি, আপনি বাবা এখানে দেখি এটা কি কিছু একটা লক্ষ্মীপুরীর কি একটা সন্তান হবে কি হবে না, দোয়া করলে হবে কি হবে না, এইরকম কিছু কথা লক্ষ্মীপুরী বললেন। আমি দাঁড়ায় আছি, মুখটা মলিম করে, মাথা নত করে দাঁড়ায় আছি। হুজুর মিসকি একটা হেসে দিয়ে বললেন বাবা, লক্ষ্মীপুরীর স্ত্রীর গর্ভে 3 মাসের সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।
লক্ষ্মীপুরে চিন্তা করে ঘটনাটা কি শুনাইলো, কি শুনাইলো। এবার লক্ষ্মীপুরে বাড়ি গেলেন, বাড়ি যা ঠিকই খবর শুনতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে 3 মাসের সন্তান, এরপরে সেই সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, নাম রাখলেন রাকিব। নাম কি? জোরে বলেন, নাম কি? রাকিবুল ইসলাম না, যিনি বিশ্ব জাকির মঞ্জিলে লেখাপড়া করে শেষ করেছে মুসলমান। তারপরে আর একটা কন্যা সন্তান আল্লাহ তারে দান করেছে, এখনো লক্ষ্মীপুরী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ও মুসলমান এমন একজন প্রেমিক লক্ষ্মীপুরী হুজুর, যিনি মানুষের সঙ্গে দাম্ভিরতার সাথে কথা বলে না, বিনয়ের সাথে কথা বলে, অকার্য কোনো কথা বলে না, নীরবতা থাকে, এমন মুসলমান এই সবসময় আমলের মধ্যে থাকে। কেবলাদান হুজুর এমন একজন ইমাম নিযুক্ত করে গেলেন, যিনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন না, দরকার ছাড়া কোনো কথা বলতে চান না, নীরবতা পালন করে, ঝামেলা পছন্দ করেন না। এমন একজন সাদাসিধে আদর্শবান ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিকে আমার কেবলাদান হুজুর ইমাম নিযুক্ত করে গেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে গেলাম, কে মানুক আর না মানুক কিচ্ছু যায় আসে না। তবে আমি যে কথাটা বললাম যদি মিথ্যা হয়, আপনি প্রমাণ করেন যদি মিথ্যা হয়, আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নেব। কারণ আপন পীরের দরবারে গোলামি করে কেউ বিফলে যায় নাই, গোলামি করলে আপন পীরের দরবারে খেদমত করে কেউ বিফলে যায় নাই। কারণ আপন পীরের দরবারে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই পীরের ওসিলায় আল্লাহ দয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার বন্ধুরা, এবারে আরেকটা ঘটনা আমি বলি, 80 দশকের ঘটনা। কেবলাদান হুজুর তখন একদমই হুজুরের দরবারে কোথায়? লন্ডন থেকে একবার বাংলা ভাষা চর্চা করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য বাংলার জমিনে আগমন করলেন। ঘটনাটা শুনে নেন মুসলমান, উনি বাংলাদেশে আসলেন বাংলা ডিগ্রি নেওয়ার জন্য। বাংলাদেশ মুসলমান আসলেন, এবার ওরস শরীফে এর আগে এসে ভর্তি হলেন, ওই বছরে ওরস শরীফ হবে। উনি এসে দেখলেন ঢাকার শহরে জায়গায় জায়গায় দুটি সাইডে গরু বান্ধা, দুটি সাইডে গরু বান্ধা, বাস্তা বাস্তা চাউল তরি তরকার গোছানো। উনি আর একজনকে জিগাইলেন, ভাইটা কি এরম জায়গায় জায়গায় ঢাকা শহরে ক্যাম্প বানানো? একে মুসলমান যেরকম আমরা দরবার শরীফে ওরস শরীফের প্রস্তুতি কাজ আমরা শুরু করে দিছি, এইরকম ঢাকার শহরে জাকের ভাইয়ারা ওরস শরীফ আসার আগে কাফেলা এক এক জায়গায় 4-5 জন করে ক্যাম্প বানাইয়া দয়ালের দরবারে খেদমত নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কে কি দিবে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এইরকম গুছিয়ে রাখছেন ওই ব্যক্তি লন্ডনে, যিনি ওনার বাড়ি মেক্সিকো ছিল। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মেক্সিকো বাড়ি। শোনেন মুসলমান, শোনেন। উনি আসার পর এরপরে এক ভাইয়ের কাছে জিজ্ঞাইলেন, এটা কিসের জন্য, কার জন্য রাখছে, কি হবে এটা? সে বুঝা দিলেন, ইংরেজিতে বুঝা দিলেন। এটা আট্টসি, বাংলাদেশে একটা জায়গা আছে আট্টসি, সেই আট্টসির দরবারে খাজা বাবা ফরিদপুরি, তার দরবার ওরস শরীফ। এই ওরস শরীফের জন্য গরুগুলো গোছানো হয়েছে, সবজিগুলো গোছানো হয়েছে, চাউলগুলো গোছানো হয়েছে। এইগুলো নিয়ে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা আল্লাহু আকবার। উনি বললেন মুসলমান, উনি বললেন আমি আট্টসি যাব। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মুসলমান শোনো, ওনার এক বন্ধুকে সাথে নিয়ে, সে ইংরেজি বোঝে, ওনাকে নিয়ে আট্টসির জমিনে আসলেন। আসা পর দয়ালের কদমে আসলেন, দয়ালের কদমে আসলেন, আট্টসি আসলেন। কেবলাদানের সঙ্গে সাক্ষাৎ হলো, কেবলাদানের সঙ্গে কথাবার্তা হবে। সাক্ষাৎ করে বললেন, আমি কিছু প্রশ্ন করবো আট্টসি হুজুরে, এই যদি উত্তর দিতে পারে তাহলে আমি আজকে মুসলিম থেকে মুসলমান হয়ে যাব। কথা দিলাম বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবার কাছে মুরিদ হয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা আল্লাহু আকবার। এ মুসলমান, তখন দরবার শরীফে ডিউটি করতেন জহুর নামে একজন ব্যক্তি। আমি তো নাম শুনেছি, ঘটনা শুনেছি, যাদেরকে দেখছেন তারা বলতে পারবেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে সিরাজ ভাই তখন ছিল দরবার শরীফে মেন দায়িত্বের মধ্যে ছিল। সিরাজ ভাই হুজুর যায়, সিরাজ যায় বলছে, হুজুর একজন বিদেশ থেকে, মেক্সিকো থেকে একজন ইংলিশ ম্যান আসছে, আপনার সাথে কথা বলতে চায়। হুজুর বলেন, বাবারে সিরাজ,
উনি যাচ্ছে কথা বলতে, আমি তো ইংরেজিতে বুঝি না, ইংরেজি কথা বলতে পারি না, উনিও বাংলা বোঝে না, আমিও ইংরেজি বুঝি না। এখন ওনাকে আমার সাথে নিয়ে আসছো, উনি কি বলবে আর আমি কি বলবো? দেখো একটা ইংলিশ বলা কোন চাকরি পাও কিনা। সিরাজ ভাই দৌড়ে গেলেন, যা বলতেছে হুজুর রে, তাড়াতাড়ি ইংলিশ বলতে পারে তারে ডাক দাও। আর হুজুরের সঙ্গে মেক্সিকো থেকে একজন জ্ঞানী মানুষ আসছে, ইংলিশে কথা বলে, হুজুরে বুঝাইতে হবে, হুজুর তার কথা বুঝবে, হুজুর যেটা বলবে সেটা তারা ইংলিশে বুঝাইয়া দিবে, আর ওই ভদ্রলোক যিনি ইংলিশে বলবে ওটা বাংলা ভাষায় হুজুরকে বুঝাইয়া দিবে। তাড়াতাড়ি খোঁজ নেও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর কি করলেন? হুকুম দেওয়ার পর সিরাজ মিয়া দৌড়াইয়া কয়েক জাকের কাছে, খাদেমদের কাছে গেলেন। তো হুজুরের সামনে ইংলিশ কইব এই সাহস কারো হচ্ছে না, সবাই নীরবতা পালন করতেছে। কয় ভাই আমি ইংলিশ ভালো ইংলিশম্যান, সব আমার দ্বারাই সম্ভব না, হুজুরের সামনে ইংলিশ কমো এটা আমার দ্বারাই সম্ভব না। সিরাজ ভাই দৌড়ে আইছে, জহুর ভাই দৌড়ে, দুজন আসছে। কেবলা জান হুজুর বলছে বাবা পাইছো কেউ ইংলিশে কথা বলতে পারে, বুঝাইতে পারে, পারছো? হুজুর কেউ তো রাজি হয় না। হুজুর বলছে বাবা আসতে বলে না, আমি কত ইংরেজি জানি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বলেন বাবা আসতে বলেন মেহমানকে, আমি তো কত ইংরেজি জানি, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, এরা আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিরাজ ভাই দৌড়ে যে ডাকতে নিয়ে আসলেন, ইংলিশ মানকে ডাকতে নিয়ে আসলেন। ম্যাক্সিমের ওই ব্যক্তি, এ মুসলমান শোনো, মেক্সিওর ওই ব্যক্তি চলে আসলেন হুজুরের কাছে, দুজন পাশাপাশি বসলেন, হুজুর বসতে বললেন। হুজুরের সামনে সবাই মাটিতে বসে আছে, পললে বসে আছে। এরা দেখে উনি ভদ্রলোক চেয়ারে বসলেন না, জাকের ভাইয়েরা যারা মাধবের সঙ্গে হাত দুখানা সামনে দিয়ে বসে আছে, ওই ইংলিশম্যান উনি কি করলেন, উনিও এইভাবে বসলেন। এবার উনি কথা শুরু করলেন, হুজুরও কথা বললেন, হুজুরও কথা বলে, উনিও বলে। এরপরে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ বলে উঠছে, বলতেছেন ও মুসলমান শোনো, এবার ওনার সাথে যিনি বাংলা ভাষা বুঝাইয়া দেন, ইংলিশ ভাষা বুঝাইয়া দেন, ওনার সফর সঙ্গে যিনি হয়ে আসলেন, ওনাকে উনি বলতেছেন পৃথিবীতে এমন ব্যক্তি দেখেছি, দুনিয়ার মানুষ ওই মেক্সিকো ব্যক্তি বলতেছেন আল্লাহর কসম করে বলি, আত্মশীল হুজুর এমন পীর, শুধু ইংলিশ নয়, আমরা মেক্সিকো ভাষায়, ওই মেক্সিকোর যে ভাষাগুলো আমরা কথা বলি, আমার আঞ্চলিক ভাষা যেটা, আত্মশীল হুজুর সেই ভাষায় আমার সঙ্গে কথা বলেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার পীর কেবলা দান শুধু বাংলাদেশের জন্য আসেন নাই, একটু ভারতে যান, অসংখ্য মুরিদ, আমেরিকা যান, অসংখ্য মুরিদ, লন্ডন যান, অসংখ্য মুরিদ, জাপানে যান, অসংখ্য মুরিদ, শ্রীলঙ্কায় যান, অসংখ্য মুরিদ, বিশ্বের একাধিক রাষ্ট্র থেকে দয়ালের কদমে পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে আসে। তারা জানে বাংলাদেশে একজন পীর আছে, বাংলাদেশে এমন একজন বান্ধব আছে যার চেহারা দেখলে দুঃখ ভুলে যাওয়া যায়, যার মুখের কথা শুনলে শান্তি লাগে, যার বাইরে গেলে নয় দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে জেগে ওঠে, যার কদমে গেলে শান্তি পাওয়া যায়, যার কদমে নাই অশান্তি, যার কাছে নাই হানাহানি, যার কাছে নাই হিংসা, যার কাছে নাই অহংকার, যার কাছে আছে তোমার বাবা নিয়ে যিনি আসেন, তিনি আর কেউ নাই, যিনি জামানার মহাকামেল খাজা বাবা ফিরুল্লাহ বিশ্বলি ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জামানার মহাসাধক, এ মুসলমান, এমন একজন ব্যক্তি পাওয়া বড় কপাল লাগে। ভাগ্যগুণে আট্টশী পীরের দরবারে, এই দরবারে মুরিদ হওয়া কপাল লাগে, এই দরবারে মুরিদ হওয়া কপাল লাগে। এই দরবার থেকে অনেক হুতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান,
নবীকে পায়াও তারা কাছে পেয়েও ঈমান আনতে পারে নাই, নবীর প্রতি তাদের ভালোবাসা অর্জন করতে পারেন নাই। এইরকম অসংখ্য মানুষ কাছে পেয়েও দয়ালকে হারিয়ে ফেলেছে, আবার দূর দূরান্ত থেকে তারা পঙ্গপালের মতো ছুটে দয়ালের কদমে আসছে। এই জন্য এই পীরকে পাইতে হলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য যাদের কপাল ভালো তারা আট্টসি যাবে। আমি আপনাদেরকে মুরিদ হতে বলতেছি না, একটু দেখে আসেন, অনুরোধ করবো আট্টসি যান। এই দরবারে গেলে তো আর আপনারা, আমি আপনাদের বিভাগের ছেলে, আপনাদেরকে আমি এমন কোনো কথা বলবো না যা দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনার বিপদগামী হন। আল্লাহের কসম করে বলি, একবার যে দেখে আসেন আমরা কোন দরবারে যাই। এই দরবারে নামাজ হয় কি হয় না, এই দরবারে রোজা আছে কি না, হয় কি হয় না, পর্দা আছে কি আছে না, এর দরবারে শরীয়তের বিধান মানা হয় কি হয় না, এ দরবার তরিকাতের কাজ হয় কি হয় না, এগুলো যদি দেখতে হয় দু চক্ষু মেলে দেখে আসেন। আপনারা দূর থেকে বলেন আট্টসি এটা হয়, আট্টসি ওটা হয়। গতকালকে আমার বরিশালে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করতে যাইয়া সকলেই উলামা ইকরাম 15 জন এই আগের দিন বাধাগ্রস্ত করছে, আট্টসির দরবারে মাহফিল হতে দেওয়া যাবে না, দরবারে আলেম মাহফিল বহিরাগত সুন্নি মাহফিল, অথচ দরবারে আলেম দেখে বলছে আট্টসির দরবারে আলেম ঢুকতে দেওয়া যাবে না, ব্যারিকেড দিছে। আমি মেয়েদিকে বললাম আমারে খালি কোন রকম মাহফিলে একটু উঠায় দে। এরপর উঠলাম, উঠানোর পর অসংখ্য এইরকম মাঠ, আমি আশ্চর্য, এত মানুষ বরিশালের জমিনে, আমি আশ্চর্য হয়ে গেছি। একটা মাহফিলে প্রায় 60,000 লোক, এই মানুষগুলো বসেছে মাহফিলে। যখন আমি সত্য প্রকাশ করলাম, যেই দরবারের নিয়ম নীতির কথা বললাম, তখন এই ভিতর থেকে আলেমরা এসে বারবার ভাইজান আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো শুনেছি। আমি বলছি ভাই শুনেছেন তো, কত মানুষ কান নিয়ে গেছে সিলের পাঁচ দৌড়াইতেছেন, কান দেখতেছেন না। এই মহাবন্ধ যিনি নিজে না খেয়ে সাধনা করে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে, যিনি সারা জীবন কেটে গেলেন, যারা জীবন তার নয়নে মুরিদি মুরিদি বলে কাঁদলেন, জীবনে খারাপ চিন্তা করেন নাই, ঘরের চিন্তা করেন নাই, জীবনে বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, গাড়ির চিন্তা করেন নাই, একটা মাত্র চিন্তা ছিল, ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি। পৃথিবীর মধ্যে এমন কেউ আছে এইরকম মুরিদের জন্য কান্দে? জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। দুঃখ প্রকাশ করলে বলে ভাইজান আমরা তো যাই নাই, না যে আমরা শুনেছি এগুলো। আমি বললাম একটু দেখে আসেন, কারণ দরবার শরীফ আমরা শরিয়া কয় আমার আপনাদের অমুক আলেম বলছে, অমুক আলেম বলছে। তা আমি বললাম দেখেন, রাসূলের চাচা ছিল 9 জন, ঈমান আনছে 2 জন, আমির হামজা আর আব্বাস। এই পৃথিবীর মধ্যে আরো 7 জন ঈমান আনতে পারে নাই। রাসূলের ফুফু ছিল 6 জন, ঈমান আনছে 2 জন, হযরত সুফিয়া, হযরত ওমর, বাকি 4 জন ঈমান আনতে পারে নাই। সুতরাং আত্মীয় দরবার অসংখ্য আলেম যাবে, অসংখ্য নেতা থাকবে, অসংখ্য নেত্রী থাকবে, সবাই যে ঈমান আনবে, সবাই যে মুরিদ হবে, সবাই যে বাবার কদমে দিন কদমে পাগল হবে তা নয়। এই মুনাফিক চিরদিন থাকবে থাকবে থাকবে। জোরে বলেন ঠিক কিনা। তখন বলল হুজুর বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি ভাইজান স্বার্থের যখন আঘাত লাগে, আপনারা জানেন বাংলা একটা প্রবাদ বলে আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক। শিয়ালে বলতেছে আঙ্গুর ফল টক, বেজিতে আঙ্গুর খাইছে গাছে উঠিয়া, শিয়ালে কইতে দোষ মামা আঙ্গুর ফল তো খুব টক, কারণ ও তো গাছে উঠতে পারে না। এই কপাল পোড়া তরিকাতে স্বাদ পাই নাই, এই কপাল পোড়া দয়াল নবীর প্রেমের বাগানে ঢুকতে পারে নাই, কারণ এই বাগানে আছে দয়াল নবীর প্রেমের বাগান, এই বাগানে আছে অসংখ্য নবীদের প্রেমিক, এই অসংখ্য নবীর গুণগান গাওয়া হয়, যেখানে রাসূলুল্লাহ সম্মান, ওলিদের সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্ত হয়। সেই দরবার তো বেদাতি দরবার হতে পারে না, সেই দরবার তো শিরকি দরবার হতে পারে না, সেই দরবার তো নাজায়েজ দরবার হতে পারে না। একবার যে দেখে আসেন, জোরে বলেন ঠিক কিনা। ওরে আমার নি লইবার ফরিদপুর বলেন খাজার প্রেমে আকুল, আমার নি লইবার ফরিদপুর বলেন আমার নি। ওরে শুনছি খাজা গোলাপের ফুল, হাকিকতে যায়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল। ওরে খাজার বেলা দিল মিশাইলে, আমার বাবার বেলা দিল মিশাইলে, কলবেতে আসে নূর, আরে কলবেতে আসে নূর, আমার
পানি লইবার ফরিদ পূর্ব